মুঘল সম্রাট শাহজাহান এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ভালোবাসার অমর প্রতীক তাজমহল। তিনি তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের জন্য এমন এক স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন যা আজও বিশ্বকে মুগ্ধ করে। কিন্তু ইতিহাসের পাতায় শাহজাহানের আরও এক গোপন অধ্যায় আছে, তা হল শাহজাহানের দাসীপ্রেম। তার রাজকীয় হারেমের ভেতরে এমন এক দাসী বা পরিচারিকা ছিলেন যার প্রতি তার গভীর আকর্ষণ ছিল, যা প্রায়শই লোককথায় আলোচিত হয়। এই ভিডিওতে আমরা সেই গোপন প্রেমের রহস্য উন্মোচন করব। এই নিষিদ্ধ প্রেম কিভাবে শাহজাহানের জীবন, মুমতাজের সাথে তার সম্পর্ক এবং দরবারের রাজনীতিকে প্রভাবিত করেছিল। কেন এই গল্প ইতিহাসে চাপা পড়ে রইল? সম্রাট শাহজাহানের বিশাল হারেম ছিল, যেখানে শত শত নারী থাকতেন। তাদের মধ্যে স্ত্রী, উপপত্নী এবং অসংখ্য দাসীও ছিলেন। হারেম ছিল মুঘল দরবারের একটি জটিল জগৎ, যেখানে কঠোর নিয়মকানুন মানা হতো। এই নিয়ম ভাঙার সাহস কারও ছিল না। হারেমের দাসীরা সাধারণত যুদ্ধবন্দী বা উপহার হিসেবে আসত, এবং তাদের জীবন ছিল কঠিন। এই হারেমের গোপন পরিবেশেই রাজকীয় ক্ষমতা আর দাসীদের সরলতার মধ্যে এক জটিল সম্পর্ক তৈরি হয়েছিল। শাহজাহানের দাসীপ্রেম নিয়ে আলোচনার আগে তার প্রধান প্রেম মুমতাজ মহলকে মনে রাখা জরুরি। মুমতাজ মহল ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় স্ত্রী, যার আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম। শাহজাহান তাকে এতটাই ভালোবাসতেন যে মুমতাজের মৃত্যুর পর তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন তাজমহল তৈরি করেন। মুমতাজ ছিলেন শাহজাহানের রাজনৈতিক পরামর্শদাতা এবং তার সবচেয়ে কাছের বন্ধু। এই অমর প্রেম ছিল সকলের কাছে জানা, কিন্তু তার জীবনে আরও এক গোপন আকর্ষণ ছিল। শাহজাহানের দাসীপ্রেম নিয়ে ঐতিহাসিক দলিল কম থাকলেও লোককথা ও ফার্সি সাহিত্যে এর উল্লেখ পাওয়া যায়। এই গল্পগুলো অনুযায়ী শাহজাহান তার হারেমের এক বিশেষ দাসী বা পরিচারিকার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন। এই দাসী হয়তো মুমতাজ মহলের ঘনিষ্ঠ সেবিকা ছিলেন, যা এই প্রেমকে আরও নিষিদ্ধ করে তোলে। এই দাসীর নাম ইতিহাসে সঠিকভাবে উল্লেখ নেই, যা তার পরিচয়কে আরও রহস্যময় করে তোলে। শাহজাহানের দাসীপ্রেম ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একজন সম্রাটের জন্য হারেমের দাসীর প্রতি আকর্ষণ থাকাটা সাধারণ হলেও, এই সম্পর্ক যদি মুমতাজ মহলের কানে পৌঁছত বা দরবারে জানাজানি হতো, তাহলে তা বড় রাজনৈতিক সমস্যা তৈরি করত। মুমতাজ মহলের পরিবার ছিল খুব প্রভাবশালী। এই প্রেমের প্রকাশ দাসীর জন্য মৃত্যুদণ্ড বা নির্বাসনের কারণ হতে পারত। তাই এই সম্পর্ককে কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়েছিল। এই দাসী কেন শাহজাহানকে এত আকর্ষণ করেছিলেন? হয়তো মুমতাজ মহলের মৃত্যুর পর যখন শাহজাহান শোকে মুহ্রিয়মান ছিলেন, তখন এই দাসী তাকে সান্ত্বনা দিয়েছিলেন। এই দাসীর সরলতা, সেবা বা গানের প্রতিভা হয়তো শাহজাহানকে মুগ্ধ করেছিল। তার প্রতি শাহজাহানের আকর্ষণ হয়তো মুমতাজ মহলের স্মৃতি ভোলার এক চেষ্টা, বা হয়তো ক্ষমতার বাইরে এক সাধারণ প্রেমের খোঁজ। মুমতাজ মহল জীবিত থাকাকালীন শাহজাহানের দাসী প্রেমের কোনো প্রকাশ ঘটেনি। মুমতাজ মহলের প্রভাব এত বেশি ছিল যে শাহজাহান কখনোই তার প্রতি অসম্মান করতেন না। মুমতাজের মৃত্যুর পরই শাহজাহানের ব্যক্তিগত জীবনে শূন্যতা আসে। তখন হয়তো এই দাসী তার জীবনে আসেন। দাসীর স্থান কখনোই মুমতাজের সমান ছিল না, কিন্তু শাহজাহানের জীবনে তার একটি গোপন ভূমিকা ছিল। শাহজাহানের দাসীপ্রেম গল্পটি প্রায়শই মুঘলদের হারেমের ভেতরে ঘটে যাওয়া সাধারণ ঘটনা থেকে লোকমুখে জন্ম নিতে পারে। হারেমের গোপন পরিবেশ সবসময় গল্প আর গুজবের জন্ম দিয়েছে। হয়তো কোনো সামান্য ঘটনা সময়ের সাথে বড় প্রেমের গল্পে পরিণত হয়েছে। এই লোককথাগুলো মুঘল সাম্রাজ্যের মানবিক দিকটিকে তুলে ধরে। শাহজাহানের দাসীপ্রেমের কোনো সরকারি বা প্রধান ঐতিহাসিক নথিতে উল্লেখ নেই। এর কারণ, মুঘল দরবারের ইতিহাসবিদরা সম্রাটের ব্যক্তিগত দুর্বলতা বা হারিমের বিতর্কিত বিষয়গুলো সাধারণত এড়িয়ে যেতেন। তারা সম্রাটের রাজকীয় ভাবমূর্তি বজায় রাখতে চাইতেন। এই ঐতিহাসিক নীরবতাই শাহজাহানের দাসীপ্রেমকে ইতিহাসের এক চাপা পড়া রহস্যে পরিণত করেছে। শাহজাহানের দাসী প্রেমের পরিণতি কী হয়েছিল তা জানা যায় না। হয়তো মুমতাজের মৃত্যুর পর শাহজাহান এই দাসীকে মুক্তি দিয়েছিলেন এবং তাকে বিয়ে করে নিয়েছিলেন, যেমনটি অন্যান্য মুঘল সম্রাটের ক্ষেত্রে ঘটেছে। অথবা হয়তো সেই সম্পর্ক খুব অল্প সময়েই শেষ হয়ে গিয়েছিল। ইতিহাসে এই দাসীর কোনো করুণ পরিণতি, যেমন আনারকলির মতো দেয়াল গেথে মারা যাওয়ার কথা নেই। মুঘল দরবারে রাজকীয় আকর্ষণ ছিল খুবই স্বাভাবিক। সম্রাটরা সুন্দরী দাসী বা পরিচারিকার প্রতি আকৃষ্ট হতেন। কিন্তু শাহজাহানের দাসী প্রেমকে প্রেম বলা হয় কারণ এটি তার শোকের সময়কার আবেগ, যা এটিকে একটি মানবিক মাত্রা দেয়। এই আকর্ষণ তার জীবনে সাময়িক পরিবর্তন এনেছিল। আধুনিক ঐতিহাসিকরা শাহজাহানের দাসী প্রেম গল্পটিকে প্রধানত লোককাহিনী হিসাবেই দেখেন।
তবে এই গল্পটি প্রমাণ করে যে শাহজাহানের মতো একজন মহান সম্রাটের জীবনেও ব্যক্তিগত দুর্বলতা ও মানবিক আবেগ ছিল। এই গল্পটি মুঘল সাম্রাজ্যের মানবীয় দিক এবং হারেমের ভেতরে চাপা পড়ে থাকা অসংখ্য ব্যক্তিগত গল্পের প্রতীক। মুমতাজ মহলের স্মৃতি শাহজাহানের জীবনে এতটাই শক্তিশালী ছিল যে কোনো দাসী বা অন্য কোনো নারী তার স্থান নিতে পারেনি। শাহজাহানের দাসী প্রেম এর গল্পটি মুমতাজ মহলের ভালোবাসার গভীরতাকে আরও স্পষ্ট করে তোলে। শাহজাহান হয়তো সাময়িক আকর্ষণ অনুভব করেছিলেন, কিন্তু তার হৃদয় চিরকাল মুমতাজ মহলের জন্যই সংরক্ষিত ছিল। এই দাসী প্রেমের গল্পটি শাহজাহানের রাজকীয় ভাবমূর্তিতে কোনো বড় নেতিবাচক প্রভাব ফেলেনি, কারণ এটি কখনোই প্রকাশ্যে আসেনি। তবে এই ধরনের গোপন সম্পর্ক মুঘল দরবারের রাজনীতিতে গোপন চাপ সৃষ্টি করতে পারত। হারেমের ভেতরে ক্ষমতা দখলের লড়াইয়ে এই ধরনের ঘটনাগুলো ব্যবহৃত হতে পারত। এই দাসী যদি নাচ বা গান জানতেন, তবে শাহজাহান তার শিল্পের প্রতি আকৃষ্ট হতে পারতেন। শাহজাহান নিজের শিল্প ও স্থাপত্যের দারুণ পৃষ্ঠপোষক ছিলেন। শাহজাহানের দাসী প্রেম যদি শিল্পের প্রতি আকর্ষণ থেকে এসে থাকে, তবে এটি শাহজাহানের রুচের এক মানবিক দিক প্রকাশ করে। হারেমের দাসীরা কখনো কখনো রাজকীয়ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠত। তারা রাজকীয় গোপন কথা ফাঁস করতে পারত বা যুবরাজদের পক্ষ নিয়ে কাজ করতে পারত। শাহজাহানের দাসী প্রেমের ক্ষেত্রেও এই দাসী হয়তো কোনো রাজনৈতিক গ্রুপের হাতে ব্যবহৃত হতে পারত। এই সম্ভাবনা তার জীবনের গোপন রাজনীতিকে আরও জটিল করে তোলে। অন্যান্য মুঘল সম্রাটদের জীবনেও হারেমের নারীদের সাথে সম্পর্ক ছিল, যেমন সম্রাট আকবরের সাথে আনারকলির বা অন্য সম্রাটদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। তবে শাহজাহানের ক্ষেত্রে মুমতাজের অমর প্রেম থাকায় শাহজাহানের দাসী প্রেমের ঘটনাটি আরও বেশি বিতর্কিত ও গোপনীয়। শাহজাহানের শেষ জীবন ছিল দুঃখজনক, কারণ তার পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দী করেছিলেন। এই সময়ে শাহজাহানের দাসী প্রেমের গল্পটি হয়তো তার কষ্টের কারণ বা সান্ত্বনার উৎস ছিল। বন্দিদশায় তার একমাত্র সঙ্গী ছিল তার মেয়ে জাহানারা, কিন্তু হয়তো এই দাসীর স্মৃতি তাকে তার অতীত জীবনে সান্ত্বনা দিয়েছিল। তাহলে শাহজাহানের দাসী প্রেমের গল্পটি ইতিহাসের এক গোপন ও মানবিক অধ্যায়। এটি প্রমাণ করে যে সিংহাসনের ক্ষমতা ও তাজমহলের মহত্বের আড়ালেও শাহজাহান একজন সাধারণ মানুষ ছিলেন, যার মনে ছিল শোক, দুর্বলতা ও প্রেম আকর্ষণ। এই রহস্যজনক সম্পর্কটি হয়তো পুরোপুরি জানা সম্ভব নয়, কিন্তু এটি মুঘল সাম্রাজ্যের মানবীয় দিকটিকে চিরকাল স্মরণ করিয়ে দেবে।